আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো টক পালং শাক। রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি টক পালং শাকগুলোকে ধুয়ে নিলাম। চুলার উপর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য। লবণ দিলাম হাফ চামচ। ধুয়ে রাখা এখন টক পালং শাকটাকে আমি দিয়ে দিচ্ছি। যখন পানিটা ফুটে এসেছে তখন টক পালং শাকগুলো দিয়ে দেবেন। মূলত এই টক পালং শাকটা কিন্তু শীতের সময়ই পাওয়া যায়। টক পালং শাকটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই চুলার জালটা রাখবেন মিডিয়াম। যখন আমার টক পালং শাকটা ফুটে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। আপনারা কিন্তু বেগুন ছাড়াও টক পালং শাকটা রান্না করতে পারেন, তবে বেগুন দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। বেগুনটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। যখন পানিটা ভালোভাবে ফুটে এসেছে তখন বেগুনটা দিয়ে দিচ্ছি, তাহলে একসাথে সিদ্ধ হয়ে যাবে। আমার ঢাকনাটা ওঠা মিশ হয়ে গেছে, আমি নেড়ে দিলাম। যখন ভালোভাবে ফুটে এসেছে তখন নেড়ে দিচ্ছি। আর যেহেতু পানিটা প্রচুর বেরিয়েছে টক পালং শাকের, এজন্য আমি ঢাকনা দিয়ে আর ঢেকে দেবো না, আমি এভাবে রান্না করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই টক পালং শাকটা সরিষার তেল দিয়ে রান্না করবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ 4টা ফালি করে কাটা, পেঁয়াজ কুচি দিলাম 2টা, রসুন ফল দিয়েছি আমি 2টা। এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই টক পালং শাকটা সাদা গরম ভাত দিয়ে খাই খুব মজা লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ। অবশ্যই আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলাদা একটা ফ্লেভার আসে। মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে, তখন আমি সিদ্ধ করা টক পালং শাকটা ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব যেন মশলাগুলো প্রতিটা টক পালং শাকের সঙ্গে লেগে যায়। দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু প্রচুর টক, একটু চিনি দিলে টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। চিনি দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দিলাম। আমার কাছে একটু লবণ কম মনে হচ্ছিল, তাই আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আর এই টক পালং শাকটা মূলত শীতের সময়ই পাওয়া যায়, তাই খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর এই টক পালং শাকের সাথে যদি ডাল হয় তাহলে পরে মন্দ হয় না, খেতে খুব মজা হয়। আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি টক পালং শাকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন টক পালং শাকটা কেমন হয়েছে, আর আপনারা কে শাকটার নাম কি বলেন সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।